বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন একটা বেশ বড় প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, তাই না? বিএনপি কি সামনে নির্বাচনে জিততে পারবে? তো সম্প্রতি একটা বিশ্লেষণে বেশ জোরালোভাবেই দাবি করা হয়েছে যে তাদের হারটা নাকি প্রায় নিশ্চিত। আসুন, এই যে পূর্বাভাস, এর পেছনের যুক্তিগুলো ঠিক কি, সেটাই একটি তলিয়ে দেখা যাক। বিশ্লেষণটা শুরুতেই কিন্তু একটা বেশ চমকে দেওয়ার মতো দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে হারতে চলেছে। মানে এটা কিন্তু কোনো সাধারণ ধারণা বা সম্ভাবনা না, বরং একটা বেশ সুনির্দিষ্ট পূর্বাভাস। তো আমাদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। এই যে দাবিটা করা হলো, এর পেছনে কি কি যুক্তি দেখানো হয়েছে সেগুলোই আমরা এক এক করে দেখব। মানে মূল উৎসটিতে যেভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটারই একটা ব্যবচ্ছেদ করব আমরা। আচ্ছা, তাহলে মূল যে পয়েন্টটা মানে যে উস্কানিমূলক পূর্বাভাসটার কথা বলা হচ্ছে, প্রশ্নটা হলো কেন এমন একটা জোরালো দাবি করা হলো, তাই না? ঠিক কিসের ভিত্তিতে বলা হচ্ছে যে বিএনপির হার প্রায় নিশ্চিত? এই যে বলা হচ্ছে যে বিএনপি একটা পূর্বনির্ধারিত পরাজয়ের দিকে যাচ্ছে, এর ভিত্তিটা কিন্তু কয়েকটা মূল কারণের ওপর দাঁড়িয়ে আছে। তো চলুন সবার আগে দেখে নেওয়া যাক ভোটারদের মানসিকতা নিয়ে উৎসটাতে ঠিক কি বলা হচ্ছে। যে কোনো নির্বাচনের ফলাফল তো শেষ পর্যন্ত ভোটারদের হাতেই থাকে। তাই এই বিশ্লেষণটা শুরুতেই ভোটারদের মন মানসিকতা বোঝার একটা চেষ্টা করা হয়েছে। মানে ঠিক কারা আর কেনই বা বিএনপিকে ভোট দেবে বা হয়তো দেবে না, এই প্রশ্নগুলো এখানে বেশ গুরুত্বপূর্ণ। এখন উৎসটার মতে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হলো বিএনপির সমর্থক গোষ্ঠী নাকি ঠিক একারটা না, বরং কয়েকটা ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত। যেমন একটা বড় অংশ হল আওয়ামী লীগ বিরোধী ভোট, আরেকটা অংশ হল ভারত বিরোধী ভোট। আবার কিছু রাজনৈতিক অ্যাক্টিভিস্ট আছেন, আর আছেন তারা যারা শুধু একটা গণতান্ত্রিক উত্তরণ চান। তো এই যে ভোটারদের মধ্যেকার বিভাজন, এটাই বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তো একদিকে যেমন ভোটারদের এই বিভক্ত মানসিকতার কথা বলা হচ্ছে, ঠিক তেমনি এর পাশাপাশি উৎসটি বিএনপির কিছু অভ্যন্তরীণ সমস্যার দিকেও কিন্তু আঙুল তুলছে। আর বলা হচ্ছে যে এই সমস্যাগুলো তাদের জেতার সম্ভাবনাকে আরও কমিয়ে দিতে পারে। এখানেই কিন্তু একটা সম্ভাব্য দ্বন্দ্বের চিত্র তুলে ধরা হচ্ছে। দেখুন, একদিকে দলের ঘোষিত লক্ষ্য হল দেশের জন্য একটা গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আসা, কিন্তু অন্যদিকে উৎসটি ইঙ্গিত দিচ্ছে যে দলের ভেতরেই সমস্যা আছে, বিশেষ করে এমপি প্রার্থী সভা নিয়ে কিছু একটা ঝামেলা তৈরি হয়েছে। আর এটাই দলের ঐক্যকে একটা প্রশ্নের মুখে ফেলে দেয়। শুধু ভেতরের সমস্যাই কিন্তু না, উৎসটার মতে বিএনপিকে বাইরের দিক থেকেও বেশ কিছু রাজনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে। চলুন এবার সেই বাইরের শক্তিগুলো কি কি সেদিকে একটু নজর দেয়া যাক। এই পর্যায়ে এসে প্রতিপক্ষকে বর্ণনা করতে উৎসটি কিন্তু বেশ শক্তিশালী একটা শব্দ ব্যবহার করেছে, ফ্যাসিবাদী স্বৈরশাসক। এই শব্দটা ব্যবহারের মধ্য দিয়েই কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। এখানে বোঝানো হচ্ছে যে বিএনপি শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছে না, বরং একটা গোটা রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধেই তাদের লড়াইটা করতে হচ্ছে। দেশের ভেতরের রাজনীতির পাশাপাশি উৎসটি একটা প্রভাবশালী বিদেশি শক্তির ভূমিকার দিকেও কিন্তু ইঙ্গিত করছে। আর এখান থেকেই প্রশ্নটা উঠছে যে উৎসটির মতে ভারতীয় প্রভাবের ভূমিকাটা আসলে ঠিক কী? দেখুন, উৎসটাতে কিন্তু বারবার ভারত বিরোধী ভোট আর ভারতীয় ফ্যাক্টরের কথা বলা হয়েছে। এর থেকে এটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে নির্বাচনের ফলাফলে একটা বড় ধরনের বাহ্যিক প্রভাব কাজ করছে। মানে মূল বক্তব্যটা অনেকটা এরকম যে ভারতের প্রভাবকে হিসেবে না ধরে বিএনপির নির্বাচনী সমীকরণ মেলানো প্রায় অসম্ভব। এটা তাদের জন্য একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম বিভক্ত ভোটার, দলের ভেতরের সমস্যা, আবার বাইরের চাপ, এই সব কিছু মিলিয়ে কিভাবে বিএনপির পরাজয়ের চিত্রটা আঁকা হচ্ছে, চলুন পুরো যুক্তিটাকে এবার এক জায়গায় আনা যাক। তো পুরো যুক্তিটাকে যদি আমরা ৩টা ধাপে সাজাই, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। ১ নম্বর হল ভোটারদের মধ্যে বিভক্তি। মানে কেউ আওয়ামী লীগ বিরোধী, কেউ ভারত বিরোধী, আবার কেউ গণতন্ত্রপন্থী। ২ নম্বর হল দলের ভেতরের বাধা। ওই যে এমপি প্রার্থী সভার কথা বলা হলো, সেটা থেকে বোঝা যায় যে দলের ভেতরে কৌশলগত কিছু চ্যালেঞ্জ আছে। আর ৩ নম্বর হল বাইরের চাপ। একদিকে যেমন ফ্যাসিবাদী স্বৈরাচারী হিসেবে বলা হচ্ছে ক্ষমতাসীনদের কথা, তেমনি অন্যদিকে আছে ভারতীয় প্রভাবের বিষয়টাও।
উৎসটির মতে এই 3টা কারণ একসাথে মিলেই বিএনপির জয়ের পথটাকে প্রায় অসম্ভব করে তুলেছে। এখন এই যুক্তিগুলো যদি আমরা বিবেচনায় নিই তাহলে কিন্তু একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎটা তাহলে কি? একটা দেশের প্রধান বিরোধী দল যদি সত্যি সত্যি এমন বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে রাজনীতির মাঠের ভারসাম্যটা রক্ষা হবে কিভাবে? এটাই কিন্তু এখন একটা বড় ভাবনার বিষয়।